ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি অস্থির বাঙালি আরেকটা পার্টি রিঅ্যাক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটাও সত্যি খুবই মজাদার ভিডিও হতে চলেছে। আর অস্থির বাঙালির মানে একটার পর একটা আমরা হাস্যকর ভিডিও দেখছি, আর যেটাতে আমাদের যতটা ভালো লাগছে তোমাদেরও ততটা ভালো লাগছে, কারণ আমরা কমেন্ট বক্স পড়ি, সেটাই বুঝতে পারছি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখি, আর কতটা মজাদার হবে সেটা ভিডিও দেখার পরে আমাদের হাসি আর মজা দেখেই বুঝতে পারবো। তো চলো দেখে আসি আগে ভিডিওটা। কেউ একজন বলেছিলেন ভারতের আসল ট্যালেন্ট গ্রামের মধ্যেই লুকিয়ে থাকে। শহরের মানুষ তো বাড়িতে জিম করার জন্য ইলেকট্রিক ট্রেডমিল ব্যবহার করে, কিন্তু গ্রামের ছেলেদের জিম করার জন্য এই বিখ্যাত আবিষ্কারটি দেখুন। বোকামির ফল কতটা মারাত্মক হতে পারে তাই ক্লিপেই দেখুন। সাপের হাত থেকে বাঁচার জন্য সাপটিকে ধরার পর বস্তার ভেতরে ভরতে যাচ্ছিল, কিন্তু বস্তার তলাটাই ছিল ফুটো। কপালে দুঃখ এদের ভালোই আছে। এবারে আন্টিকে দেখুন, মাধ্যমিকে ফেল করে হ্যাট্রিক বানিয়ে এবার পাস করেছে। এটা খুব ভাইরাল হয়েছিল আমাদের এখানে, পাড়ার লোকেদের সমালোচনার যোগ্য জবাব পিটিয়ে বলতে। কথাটা বলার জন্য আরো বেশি ভাইরাল হয়। বর্তমান দিনে লেডিস ফার্স্ট, পুরুষ মানুষকে রাস্তাঘাটে সবাই হেল্প করতেই চায় না, কিন্তু সেই জায়গায় কোনো মেয়ে হলে কথাই নেই। লোকটি অনেকক্ষণ থেকে হেল্প চেয়ে পাচ্ছিল না, তারপর লেডিজের রূপে হেল্প চাইতে গেলে একটা গাড়ি থামে, কিন্তু গাড়িতে ওঠার পর যখনই বুঝতে পারে সে পুরুষ মানুষ, ব্যাস আর যায় কোথায়, সঙ্গে সঙ্গেই বিদায়। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। সিসিটিভি ক্যামেরার গুরুত্ব দিনের দিন বেড়ে যাচ্ছে। মানুষ তার বাড়িতে, অফিসে সব জায়গায় নিজের সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে, কিন্তু মানুষের এই সুবিধার কারণে চোরেদের অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। এই চোর তার ওয়াইফকে সাথে নিয়ে স্কুটি চুরি করতে এসেছিল, কিন্তু কপাল মন্দ, মাথার ওপরে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা, যেটা তার ওয়াইফ দেখতে পায়। তারপর আর কি, ক্যামেরার দিকে তাকিয়ে ভাইজান একটা অটো এসে স্কুটি আবার আগের জায়গাতেই রেখে চলে যায়। চায়নার এই মজাদার ক্লিপটি দেখুন। লোকটি দোকানে এসেছিল সোনা কিনতে, কিন্তু দোকান কর্মচারীর সাথে কেমন মজা করলো দেখুন। কিছু লোকের ট্যালেন্ট একদম বাঁধিয়ে রাখার মতো হয়ে থাকে, যেমন চাপিয়ে বাইক চালাচ্ছে, কিন্তু বাইকের সিট একাই নিয়ে নিয়েছে। তাহলে বাকিদের অবস্থাটা কি হয় দেখুন। এখানে স্টেজ প্রোগ্রাম চলছিল, সে সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে, কিন্তু সিঙ্গারকে ফুল পেমেন্ট করার পর প্রোগ্রাম তো বন্ধ রাখা যাবে না, তাই বিকল্প ব্যবস্থা মাথার উপরে ত্রিপল ধরে এভাবেই দাঁড়িয়ে থাকা। দর্শক টাকা খরচ করে প্রোগ্রাম এনেছে, বন্ধ হলেই কিন্তু কপালে বিপদ। এর আগেও বলেছি ইন্ডিয়াতে কোনো কাঁচা খিলাড়ি থাকে না, তার একটা প্রমাণ এই আলট্রা প্রো ম্যাক্স দাদাকে দেখুন। রাস্তায় জল জমে থাকলেও সেসবের পরোয়া না করেই সরাসরি স্কুটি নিয়ে চলে আসে। আর এখানে সকাল সকাল বাথরুমে যাওয়ার কৌশলটা দেখুন। বাথরুমের গেট না থাকায় সবাই নিজের নিজের মতো গেট এনে বাথরুমে ঢুকছে। মানতে হবে, বুদ্ধি একদম তাল গাছে। আমি এরকম দেখি যে গেটটা থাকাতে গেটটা নিয়ে এসে আবার ইউজ করে, কিন্তু বাচ্চার বাবাকে দেওয়া উচিত। সে তার বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বুদ্ধি কাটিয়ে কেমন জুগাড় তৈরি করেছে দেখুন। আর এই বাচ্চার বাবা মা সত্যি আল্ট্রা লেজেন্ড, মানতেই হবে। দিদি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তা দেখে ভাই যাতে কান্না না করে তাই কালো বেগুনের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের স্টিকারকে চিটিয়ে দিয়েছে, তার উপরেই দিয়েছে স্ট্র। বাচ্চা ছেলে বলে যেমন তাই, এটাকে মানা যায়? বাবা তার কাটা পয়রা যেমন আকাশে উঠতে পারে, তেমন ফ্লিপ ডান্স দেখাতে পারে। তারা সব বিদ্যায় পারদর্শী। এবারে লোকটি
চাচার সাথে কেমন ধোকাবাজি করলো দেখুন। हमारे आपके आगे आने के बाद ही মনে হয় লোকটির সাথে চাচার কোনো পুরনো শত্রুতা ছিল, তাই সুযোগ পেয়ে এভাবেই তার বদলা নিল। বেশি ওভার স্মার্ট দেখাতে গেলে এমনটাই হয়। সামনে পুলিশ দেখে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ঘটে গেল উল্টো কাণ্ড। আজ মামার দলে ভাগ্নেদের খাঁটি যত্ন ভালোই করবে। আজকাল প্র্যাঙ্ক ভিডিও ইন্টারনেটে ভীষণ পপুলার। লোকটি টুপির দোকানে এসে এই ব্যক্তির সাথে কেমন প্র্যাঙ্ক করলো দেখুন। এই ভিডিওগুলো বেশিরভাগ পাকিস্তানি প্র্যাঙ্কস্টাররা করে। পাকিস্তানি প্র্যাঙ্কস্টাররা খুব করে, মানে খুব এরকম প্র্যাঙ্ক চলে। লোকটির মেজাজ কিন্তু সাত আসমানে উঠে গেছিল। অযথায় মানুষকে বিভ্রান্ত করার ফল আজ হাত দিয়ে তাকে বোঝাবে সে। কোনো কিছু করতে গেলে ধ্যান সেদিকেই থাকা দরকার, না হলে আফসোসটা এমনই হবে। হাতে কিছু একটা বোতল নিয়ে ওপরে উঠতে যাচ্ছিল, কিন্তু ব্যাস সব গেল মাটিতে। আসলে মোটু ভাইয়ের ধ্যান ছিল মোবাইলের দিকে, তাই এমন কাণ্ড ঘটল। এখানে পেট্রোল পাম্পে তেল ভরতে এসে পাম্পের পাইপ নিয়ে দৌড় মারছিল এই গাড়ি। এই পেট্রোল পাম্প নিয়ে মাঝে মাঝে এরকম কিছু অস্থির ভিডিও আমরা দেখতে পাই। ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি। নিজের সেফটির কারণে বাড়ির গেট সবসময় লক রাখা প্রয়োজন, না হলে কখন কি ঘটে যায় বলা যায় না। বাড়ির গেট খোলা দেখে এই চোর ভেতরে ঢুকে চুরি করতে প্রথমে এদিক ওদিক ভালোভাবে দেখে নেয়, তারপর টার্গেট করে সাইকেলটির ওপর। সাইকেলটিকে সামনে আনার পর ভেতর বাহির ভালো করে আরও একবার দেখে নেয়। এরপর বাড়ির লোকের মতোই সাইকেলটিকে গেট থেকে বের করে গেট লাগিয়ে চলে যায়। এই হলো দায়িত্ব। নিজে ঢুকলো পারে, তাই দায়িত্ব করে গেটটাকে লাগিয়ে দিল। গেটের কারণে অনেক চোরকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। যেমন এখানে দেখুন, পালাতে গিয়েই ধরা পড়লো, আর সাক্ষী থাকলো সিসিটিভির ফুটেজ। তবে দোকান মালিক ভালো ছিল, তাই মাল ফেরত দেওয়ার পর ভাই সাহেবকে ছেড়ে দেয়। দুনিয়া এখন আর পিছিয়ে নেই, মানুষ যে কোনো জিনিসকে দেখেই তার অল্টারনেটিভ বানিয়ে ফেলছে। আফ্রিকাতেই বাচ্চাগুলো মাটি দিয়ে 8 বল পুলের বোর্ড বানিয়ে কেমন খেলা শুরু করেছে দেখুন। এটা হেভি লাগলো তো। হ্যাঁ, তাই তো দেখছি, ভালো করেছে তো। তবে আবিষ্কারের দিক থেকে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। তারাও আবিষ্কার করে ফেলেছে ধান ঝাড়াই করার এক আশ্চর্য মেশিন। কোনো খরচা নেই নাকি? এই অস্থিরতা ভাই, আর কি দেখবো। ড্রাইভার তো আপনি বহু রকম দেখেছেন। রাস্তায় বিপদে পড়লে একজন ড্রাইভার আর একজন ড্রাইভারকে হেল্প করার জন্য এগিয়ে যায়। তবে এই ড্রাইভারের হেল্প করার টেকনিক ছিল সবার থেকে আলাদা। দেখুন দেখুন। এখানে দুটি চোর বাইক নিয়ে এসেছিল মেয়েটির ব্যাগ চুরি করতে, কিন্তু মেয়েটি তাদেরকেই বোকা বানিয়ে তাদেরই বাইক নিয়ে কেটে পড়ে। একেই বলে চোরের উপর বাটপারি করা। বাহ দিদি বাহ। এরকম ভিডিও এখন খুব দেখা যাচ্ছে, এরকম জিনিস দেখা যাচ্ছে। আর ভালো এগুলো মনে হয় আমার মনে হয় বানায়, জানো তো, না হলে ক্যামেরা ঘুরছে কি করে যখন চুরি করে নিয়ে বেরোচ্ছে, ক্যামেরা ঘুরছে কি করে। এগুলো মানে বানাকার জায়গাগুলো অস্থির, মানে কত অস্থির মাথা থেকে বেরোয় মানুষ, যে অস্থিরতা যে করবে। আর এগুলো বিশেষ করে আমি কোরিয়া কি চায়নার সাইডে বেশি ভিডিও গুলো মানে এখানে হচ্ছে বেসিক্যালি দেখা যাচ্ছে যে এখানে আমরা বাঙালি শুধু অস্থির না, সব জায়গার মানুষই অস্থির। সে ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, চায়না হোক বা অন্য কোনো দেশ হোক, সব জায়গার মানুষই হচ্ছে ভালো লাগে। সব দেশের মানুষ এত অস্থির, এত অস্থির বেলুন ছোড়া, নিউজ পত্র জল দেওয়া গায়ে, এগুলো। চলো, কেমন লাগলো হাসির মানে অস্থির বাঙালি এই ভিডিওটা দেখে? হাসির ছিল এই ভিডিওটা, কম বেশি হাসির ছিল। তো যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে যাও, একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সব করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো, কমেন্ট করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমরা। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।